আফটারনুন, আদাব। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা আজকে যাচ্ছি সমুদ্রে। তো আমাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিট লাগলো। আমরা ট্রামে করে এলাম আজকে। আসলে ট্রেনটা আজকে বন্ধ, ট্রেনে করেও আসা যায়। ট্রেনে করে এলে কি আর একটু তাড়াতাড়ি আসা যেত, কিন্তু আজকে ট্রেনটা কোনো কারণে বন্ধ ছিল। মানে এখন নাকি ট্রেন বন্ধ থাকবে, কিছুটা লাইনের কাজ হচ্ছে। তো যাই হোক, আমরা এখন ট্রামে করে এসেছি, পৌঁছে গেছি আমরা। কিন্তু আমরা একটা স্টপেজ আগেই নেমে গেছি একটু হাঁটতে হাঁটতে যাব বলে। এই যে পেছনে শান্তনু আর বিনি, ঠান্ডা গরম মিশিয়েই আছে যেহেতু সমুদ্রের ধার। তারাও তোমাদেরকে চারপাশটা দেখাই। আজকে যেহেতু ওয়েদারটাও বেশ ভালো, হাঁটতেও ভালো লাগছে। একদম আকাশটা একদম পুরো নীল, একটু মেঘ নেই, খুব সুন্দর ওয়েদার। তুই পাখিগুলোকে ভয় দেখাচ্ছিস কেন রে? কি হলো? এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি, সিগন্যালটা ওয়েট করছি আমরা। এখানে প্রেস করলাম, এবার সিগন্যালের জন্য ওয়েট করছি। এখনও রেড দেখাচ্ছে, আমরা গ্রিন হলে রাস্তাটা পেরাবো। এদিকে দেখো, বিনিকে আটকে রাখাটাই মুশকিল হয়ে গেছে। ওই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব, তাই তো? বিনি দাঁড়াও, দেখো এখনো রেড আছে। এত জিনিসপত্র নিয়ে এসেছি, পিছে একটা বিশাল ভারী একটা ব্যাগ আছে। আরেকজন দাঁড়িয়ে গেছে, যাবে না। ওকে এখানে রেখে দিয়ে চলে যাবো ভাবছি, তোকে ভাবছি এখানে রেখে দিয়ে চলে যাবো, বুঝলি? আজকে আসলে বেরানোর প্ল্যানটা ছিল না, তারপরে ভাবলাম বেরাই, বাড়িতে আর কি করব, আবার 5টা দিন বাড়িতে বন্দি। আসলে আজকে আমরা বন্ধুদের সাথে একটা বারবিকিউ পার্টি করার কথা ছিল, খুব মনটা খারাপ হয়ে গেছিলো, যেতে পারলাম না, ট্রেনটা বন্ধ হয়ে গেছে বলে। আর কি করা যাবে, এখানেই ওই জন্য এলাম। তো আমরা মেট্রো থেকে নেমে এই রাস্তাটা দিয়ে 2 মিনিট হেঁটেই পৌঁছে গেছি সমুদ্রে। আর জানো, নেদারল্যান্ডের সব জায়গাতেই এরকম রাস্তার পাশে একটা লাল রঙের রাস্তা করা থাকে। এটা নেদারল্যান্ডে সাইকেল যাওয়ার রাস্তা। গাড়ি আর সাইকেল যাওয়ার রাস্তা এখানে কিন্তু আলাদা আলাদা হয়। এখন আমরা সমুদ্রের একদম সামনে, নিচে গিয়ে ভাবছি বসবো। রোদটা এখনো আছে, তাই বেশ ভালো লাগছে। 4 ঘন্টা আমরা এখানে বসে অনেকটা সময় একসাথে কাটালাম, খুব মজা করলাম। সব থেকে আনন্দ পেয়েছি এখানে এসে বিনি, কারণ সমুদ্রের জল আর বালি এই দুটোই কিন্তু ওর ভীষণ পছন্দ। তার সাথে আমারও বেশ ভালো লেগেছে, তবে আমি খুব একটা জলে নামতে পারিনি যেহেতু আমার একটু অ্যালার্জি আছে। তো আজকে অনেকক্ষণ ছিলাম সমুদ্রে, আস্তে আস্তে রোদটা চলে যাচ্ছে। এখন 5:30 বেজে গেছে অলরেডি। আর থাকবো না এখানে, বাড়ি যাই। 2-3 ঘন্টা এখানটায় এসে বেশ ভালো লাগলো, সমুদ্রের হাওয়াটা লাগলে একটু বেশ ভালো লাগে। যত রোদটা কমছে না, আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে, আর কি ঠান্ডা লাগছে ভাবরে। আকাশটা আরও একবার মন ভরে দেখে নিলাম, কি সুন্দর সত্যি। এখানে এত পাখি, চিপস টিপস এনেছিলাম, খাবার এনেছিলাম, কিন্তু পাখিগুলো এত মাথার মধ্যে ঘুরছিল, আমি আর খাইনি, আবার সব ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তো রাস্তায় মানে ওই চিপস কেক এইসব এনেছিলাম আর কি। এখন রাস্তায় যেতে যেতে দেখি যদি একটা আইসক্রিম খাবো, কেন ঠান্ডা লাগছে তাও খাবো, কিন্তু ইচ্ছে করছে। পায়রা পেলে পায়রার পেছন পেছন ছুটে যাওয়া। এখানে পায়রাগুলো মানে ভয় টয় পায় না, তো মানে খুব ফ্রেন্ডলি, ও মানুষ দেখে দেখে ওরাও অভ্যস্ত হয়ে গেছে। আর এ কি করবে, ওদের পেছন পেছন ঘুরে বেড়াবে, তো উঠতে চাইবে ওদের। তুই
কেন ওকে ডিস্টার্ব করছিস বল? ও কিছু করছে না তো তোকে। ও উড়ে যাবে মাম্মা, করিস না। দেখেছি এখানে আর যাবে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম সামনের দিকে আর একটু এগিয়ে যাব নাকি, আর অনেকটা দেরিও হয়ে গেছিলো, ঠান্ডা লাগছিল আর খিদেও পেয়ে গেছিলো, তাই ঠিক করছিলাম যে কি করব। লাস্টে ভাবলাম যে আর ওদিকে যাব না, এখন বরঞ্চ বাড়ির দিকেই রওনা দেওয়া যাক। ভাবছি এখানে কিছু খাবো নাকি, পিৎজা খাবো নাকি, কিন্তু আমার না একদম ভালো লাগে না পিৎজা খেতে। তো আমি শান্তনুকে বলছি চলো নেমে সামনে একটা জায়গায় KFC আছে, তো ওখানে গিয়ে খাবো। হ্যাঁ, আমি এরকম একটা মানুষ যার একই খাবার রোজ রোজ খেতে ভালো লাগে। আপাতত একটা করে টার্কিশ ব্রেড নিয়ে খাচ্ছি, আর শান্তনু আর বিনি গেছে আইসক্রিম আনতে, কারণ বিনি একটুও থামছিল না। আর যেই দোকানটায় আমরা এই ব্রেডটা নিলাম সেই দোকানটায় আইসক্রিম ছিল না, ইনফ্যাক্ট ওখানে বসেও খাওয়া যেত না, তাই আমরা খাবারটা নিয়ে বাইরেই একটা ওই চেয়ার ছিল, তো আমিও সবাই বসে বসে খাচ্ছিলাম। বিনি এত কান্নাকাটি করলো, ওর বাবা এখন গেছে ওর সাথে আইসক্রিম আনতে গেছে, সামনে একটা দোকান আছে এই তো। আর টার্কিশ ব্রেড ও 12 কত বললাম যে দাঁড়া আমরা ওই দিক দিয়েই তো ফিরবো একসাথে, একদম লাস্টে আইসক্রিমের দোকানটা, তো একসাথে যাবো যখন আইসক্রিমটা কিনবো। কিচ্ছু শুনলো না, এত কান্না কাটি, আসলে ওর খিদেও পেয়ে গেছে, বুঝতে পারছি না কিন্তু খাবার খাবে না। এখানে এত কিছু দেখছে, আইসক্রিম এটা ওটা। চলো আপাতত আইসক্রিম নিয়ে আসুক উনি। অবশেষে বিনি আইসক্রিম পেয়ে গেছে। আইসক্রিম খেতে খেতে, অ্যাকচুয়ালি ও নয় আমরা সবাই আইসক্রিম খেয়েছি। তো এখানে একটা দোকান আছে অ্যাডভার্টাইম বলে, সামনেই ছিল। ওখানে কোনো মানে এই সিঙ্গেল আইসক্রিমগুলো ছিল না, যে বক্স হয় না একসাথে 6টার, ওই বক্সটা আমরা একটা কিনেছি। আর ও তো আইসক্রিম খেয়েছে, আমরাও খেয়েছি আইসক্রিম, কিন্তু আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু ওর একটুও লাগছে না। সোয়েটার খুলে দিয়েছে, এতটা বদমাইশ, সোয়েটারটা খুলে দিয়েছে, দুষ্টু বুড়ি একটা। আর আমরা এখন ট্রামে উঠে পড়েছি, ট্রামে করে এখন যাচ্ছি বাড়ি। এটা একটাই ট্রাম ধরবো, বাড়ি পৌঁছে যাব, কিন্তু অনেকক্ষণ পর, প্রায় 40 মিনিট মতো সময় লাগবে। তো এই হলো আজকে আমাদের ঘোরাঘুরি। বাইরেটা একটু তোমাদেরকে দেখাই, চলো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার অন্য একটা কোনো ভিডিওতে কথা হবে, গল্প হবে। সবাই ভালো থেকো, টাটা।